সাম্প্রতিক সকল হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক সকল রাজনৈতিক অরাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনার উচ্চ পর্যায়ের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। তদন্ত প্রক্রিয়ায় কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, পক্ষপাত বা অযৌক্তিক বিলম্ব যেন না ঘটে তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দোষী ব্যক্তি বা গোষ্ঠীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি ভেঙে দিতে হবে। আমাদের প্রস্তাবনা 2, সন্ত্রাস দমন ও সর্বক্ষেত্রে আইন শৃঙ্খলার টেকসই উন্নয়ন। বর্তমান প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনজীবনে চরম অনিশ্চয়তা, ভয় ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। সন্ত্রাস, চাঁদাবাজি, রাজনৈতিক পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত অপরাধ, সংঘবদ্ধ সহিংসতা দমনে রাষ্ট্রকে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করতে হবে। একই সঙ্গে বিভিন্ন সহিংস ঘটনার পর লুট হওয়া ও অবৈধভাবে ছড়িয়ে পড়া অস্ত্র দ্রুত শনাক্ত, উদ্ধার ও নিয়ন্ত্রণে আনতে বিশেষ অভিযান জোরদার করা জরুরি। কারণ এসব অস্ত্র জননিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। এমতাবস্থায় ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন জীবনের নিরাপত্তা রক্ষায় নাগরিক বান্ধব পুলিশিং, গোয়েন্দা তৎপরতা ও আইনি ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। আমাদের প্রস্তাবনা 3, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে স্থিতিশীল ও আস্থার পরিবেশ সৃষ্টি। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সহিংসতা, ভয়ভীতি ও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসা জরুরি। সকল রাজনৈতিক দল, অংশীজন ও নাগরিক সমাজের সঙ্গে গঠনমূলক সংলাপের মাধ্যমে একটি সহিংসতা মুক্ত, ভয়মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও আস্থাভিত্তিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে। নির্বাচন প্রক্রিয়ায় সাধারণ মানুষের নির্বিঘ্ন অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা প্রদান এখন অন্যতম প্রধান দায়িত্ব। আমাদের প্রস্তাবনা 4, বহির্বিশ্বের সাথে সমন্বিত ও ন্যায্য সম্পর্ক স্থাপন। বাংলাদেশে আন্তর্জাতিক অবস্থান ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষার জন্য বহির্বিশ্বের সঙ্গে সমন্বিত, স্বচ্ছ ও ন্যায্য কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে হবে। বন্ধুরাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা ও বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে সমান ভিত্তিতে সহযোগিতা, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত সম্পর্ক মজবুত করা উচিত। সময়োপযোগী কূটনীতির মাধ্যমে বাংলাদেশকে বহির্বিশ্বের নগ্ন হস্তক্ষেপ ও ষড়যন্ত্র থেকে রক্ষার জন্য সরকারকে যথেষ্ট ভূমিকা পালন করতে হবে। আমাদের প্রস্তাবনা 5, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মুদ্রাস্ফীতি রোধ। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা রক্ষা ও অর্থনীতিতে স্থিতিশীলতা নিশ্চিত করতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারে পর্যাপ্ত পণ্য সরবরাহ, বাজার মূল্য পর্যবেক্ষণ ও মুদ্রাস্ফীতি রোধে কার্যকর নীতি গ্রহণ করা জরুরি। রাষ্ট্রের দায়িত্ব হলো বাজার হস্তক্ষেপ, কর ব্যবস্থা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করে জনগণের জীবনযাত্রা নিরাপদ ও টেকসই করা। আমাদের প্রস্তাবনা 6, সাইবার স্পেসে তথ্য নিরাপত্তা, উস্কানিমূলক বক্তব্য ও গুজব রোধ। বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য, বিভাজন সৃষ্টিকারী তথ্য ও গুজব দ্রুত ছড়িয়ে পড়া একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে সামাজিক অস্থিরতা, সহিংসতা ও নাগরিক নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হলো ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্যের স্বচ্ছতা, নিরাপত্তা ও সত্যতা নিশ্চিত করা এবং জনগণকে বিভ্রান্তিমূলক ও উস্কানিমূলক কন্টেন্ট থেকে রক্ষা করা। সরকারি ও সাইবার নিরাপত্তা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে সমন্বিতভাবে সক্রিয় করে অনলাইন জগতে অবৈধ, সহিংস ও বিভাজন কন্টেন্ট শনাক্ত, প্রতিরোধ ও নির্মূল করতে হবে। 7, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক সহনশীলতা ও সামাজিক সংলাপের পরিবেশ রক্ষা। লেখক, সাংবাদিক, চিন্তাবিদ, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের নিরাপদ ও ভয়মুক্ত মত প্রকাশের পরিবেশ নিশ্চিত করতে হবে। ভিন্নমতকে দমন নয়, বরং গণতান্ত্রিক সহনশীলতার মাধ্যমে গ্রহণ করার সংস্কৃতি গড়ে তোলা জরুরি।
রাষ্ট্র রাজনৈতিক সহনশীলতা, সামাজিক সংলাপ ও মত বিনিময়ের পরিবেশ বিকাশে কার্যকর নীতিগত ও বহুমুখী উদ্যোগ গ্রহণ করতে হবে। এছাড়াও গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার উপর সংঘটিত হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে আমরা রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বিশ্বাস করি মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সম্মিলিত ও আন্তরিক উদ্যোগ অপরিহার্য। আমাদের এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন 1080 জন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ কলামিস্টরা।